আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা যারা ভিসাগুলো নিচ্ছেন, অনেকেই কিন্তু এই ভিসা নিয়ে ধোঁকার সম্মুখীন হচ্ছেন। আপনারা কি জন্য সৌদি আরবের ভিসা নিয়ে ধোঁকা খাচ্ছেন এবং কি বিষয়গুলো জন্য ধোঁকা খাচ্ছেন, আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। অনেকেই দালাল এবং এজেন্সিকে বিশ্বাস করে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আপনি একটা সৌদি আরবের ভিসা নিচ্ছেন। এখন সৌদি আরবের ভিসা নেওয়া কিন্তু অতটা সহজ না। আগে যতটা সহজ ছিল এখন কিন্তু তার চাইতে অনেকটাই কঠিন হয়ে গেছে। সৌদি আরবের একটা ভিসা নিতে গেলে প্রথমে আপনাকে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার পর আপনাকে সে ভিসা নেওয়ার জন্য মেডিকেল করতে হয়। মেডিকেলের পরবর্তী ধাপ হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটা বানাতে হয়। এখন এই যে তিনটা ধাপ কিন্তু ইতিমধ্যে চলে গেল, তারপরেও আপনার ভিসাটা হলো না। এই তিনটা ধাপ চলে যাওয়ার পরবর্তী ধাপে আপনাকে ফিঙ্গার দিতে হয়। আগে কিন্তু এই ফিঙ্গারের সিস্টেমগুলো ছিল না, পুলিশ ক্লিয়ারেন্সের সিস্টেমগুলো ছিল না। শুধুমাত্র আপনি সৌদি আরবের একটা ভিসা নিলে আপনার যেই পাসপোর্টটা, সেই পাসপোর্টটা নিয়ে মেডিকেল করলে কিন্তু হয়ে যেত। আর এই মেডিকেল সেন্টারগুলো এখন নতুন একটা পায়তারা করেছে যে আপনি যদি একটা ফিট প্রবাসীও হয়ে থাকেন, আপনাকে কিন্তু আনফিট করে দেয়। আর আনফিট করে দিলে বর্তমান সময়ে আপনার আনফিট হলে সেই প্রবাসীকে কোনো ধরনের সৌদি আরবের ভিসার কাজের উদ্দেশ্যে যেতে পারবেন না। জটিল জটিল কিছু সমস্যার কারণে আমাদের প্রবাসীরা কিন্তু বর্তমানে বিপদে রয়েছেন। আর এই যে এই ধাপগুলো অতিক্রম করে আপনারা অনেকেই ভিসা পাচ্ছেন। বর্তমানে আপনি কোন ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে আসতেছেন, এটাও কিন্তু আপনার জানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে। কারণ একটা ভিসা নিলেন আর সৌদি আরবে চলে আসলেন, তারপরে আপনি মাস শেষে টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু না। অনেক প্রবাসী রয়েছেন, আপনারা বিমানে ওঠার জন্য অনেকে ভিসাগুলো নেন, শুধুমাত্র বিমানে উঠবেন সেই জন্য কিন্তু এই সৌদি আরবের 3 লাখ 4 লাখ টাকা খরচ করে ভিসাগুলোতে আসেন। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বিমানে উঠা বর্তমানে কিন্তু একেবারে সহজ। আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতরেই কিন্তু বিমানে উঠতে পারবেন। বিমানে উঠতে গেলে আপনি ঢাকা থেকে কক্সবাজার যান, তাহলে বিমানে উঠতে পারবেন। ঢাকা থেকে বরিশাল যান, বিমানে উঠতে পারবেন। ডোমেস্টিক ফ্লাইটে আপনি কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই কিন্তু বিমানে উঠতে পারবেন। সেই সকল প্রবাসীদের জন্য আমি বলবো, আপনারা যারা বিমানে ওঠার জন্য সৌদি আরবে আসবেন, তারা বাংলাদেশের যে ডোমেস্টিক ফ্লাইটগুলো হয়ে থাকে সেগুলোতেই আপনারা যাতায়াত করুন। তাহলে কিন্তু আপনার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে, পাশাপাশি আপনার টেনশনও করতে হবে না ফ্যামিলিকে। অবশ্যই কথাগুলো খারাপ শোনা গেলেও বাস্তবতা রয়েছে, কারণ অনেকের কিন্তু ধ্যান ধারণা অনেক রকম হয়ে থাকে, সেই জন্য কথাগুলো বললাম। সৌদি আরবের ভিসার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে। যেমন আপনি আমেল আইডি ভিসা, আমেল মঞ্জিল, আমেল সাওয়াক্কাস, এগুলো কিন্তু কাজের ভিসা। এছাড়াও কিন্তু আরও একটা কাজের ভিসা রয়েছে, সিজনাল ওয়ার্ক ভিসাতে আসতে পারেন এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসতে পারেন। কিন্তু এই দালাল চক্রগুলো আপনাদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয় একটা সিস্টেমে। আমি যে ভিডিওর থাম্বনেলে আপনাদেরকে বলেছিলাম যে যে ভিসার ইকামা হবে না, সেই ভিসার নাম হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা কিংবা সিজনাল ওয়ার্ক ভিসা। সিজনাল ওয়ার্ক ভিসা এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে টেম্পোরারি ওয়ার্ক ভিসা বলতে আপনাকে সৌদি আরবে আনা হবে একটা নির্দিষ্ট কাজের জন্য। সে কাজটা শেষ হয়ে গেলে সৌদি আরব থেকে আপনাকে ব্যাক করতে হবে। যদি ব্যাক না করেন আপনি অবৈধ হয়ে গেলেন। সেই ধরনের প্রবাসীরা জীবনেও কোনো দিনও ইকামা পাবেন না, কারণ আপনাকে কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে আনা হয়েছে সৌদি আরবে। সেই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলে আপনাকে আবার রিটার্ন চলে আসতে হবে। এটা হচ্ছে টেম্পোরারি কিংবা সিজনাল ভিসা। সিজনাল ভিসার সিস্টেমটা হচ্ছে, হয়তো এই সালে আপনাকে কাজ করতে হবে, কিন্তু এই সালের কাজটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনাকে আবার ব্যাক করে দেওয়া হবে। পরবর্তী সেই কোম্পানির কাজ যদি আবার ওই বছর শেষে আসে, তখন হয়তো আপনাকে আবার নতুন করে আনতে পারে। সিজনাল এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসার মধ্যে সামান্য একটু ডিফারেন্স, এতটুকুই। এর চাইতে কিন্তু বেশি কোনো ডিফারেন্স নেই। অবশ্যই আপনারা মনে রাখবেন, একটা ভিসা যেহেতু আপনারা নিচ্ছেন, সেই ভিসাটা কী ধরনের ভিসা, কোন ক্যাটাগরির ভিসা, এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। সিজনাল এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে যারা সৌদি আরবে পৌঁছাবেন, তারা 100% কোনো দিনও ইকামা পাবেন না। যতদিন সৌদি আরবে অবস্থান করবেন, এতদিন পর্যন্ত আপনার যে বৈধতা রয়েছে, বৈধতার পরেই আপনি যদি চান যে সৌদি আরবে থেকে যাবেন, থাকতে পারেন, অবৈধভাবে থাকতে হবে। আপনি কোনোদিনও বৈধ হতে পারবেন না, পাশাপাশি কোনোদিনও সৌদি আরবের যে ইকামা সিস্টেমটা, এটার মধ্যে আপনি যেতে পারবেন না, যত যাই করেন না কেন।
অনেক প্রবাসী রয়েছেন যে যারা এই ধরনের ভিসাগুলোতে আসছেন, ইকামা হয়নি, ইকামা পাননি, অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমরা ইকামা কিভাবে পাবো। পরবর্তীতে দেখা যায় যে ঘাটাঘাটি করার লাস্ট পর্যায়ে যে দেখা যায় যে তার ভিসাটা সিজনাল ওয়ার্ক ভিসা কিংবা টেম্পোরারি ওয়ার্ক ভিসা, এ ধরনের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। তো আপনার এই ভিসাতে কোনো সময় আপনি যতই আপসেরে ফিঙ্গার দেন কিংবা আপনি যত কিছুই করেন না কেন, আপনার কিন্তু এই ভিসাতে ইকামা হবে না। বিশ্বাস না করলে আপনার যে পাসপোর্ট নাম্বারে বর্ডার নাম্বার রয়েছে, সেই বর্ডার নাম্বার দিয়ে আপনার অঞ্চলে যেই অঞ্চলের প্রবাসী, আপনি দাম্মামের প্রবাসী হয়ে থাকলে দাম্মামের জাওজাত অফিসে যোগাযোগ করতে পারেন, রিয়াদের প্রবাসী হলে রিয়াদের জাওজাত অফিসে আপনি যোগাযোগ করে দেখতে পারেন যে আপনাকে রুকুম মোয়াক্কেত নাম্বার দেয় কিনা, কারণ এইটার কোনো হুকুম মোয়াক্কেত নাম্বারই হবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনাদের অবশ্যই ওয়ার্ক ভিসা চেক করতে হবে। আপনি এখন ওয়ার্ক ভিসাটা কিভাবে চেক করবেন? বাংলাদেশে থাকা অবস্থায়, বাংলাদেশে থাকা অবস্থায় আপনার ভিসাটা যখন স্ট্যাম্পিং হয় তার আগে কিন্তু মুফা করতে হয়। আপনি যখন এই যে ধাপগুলো বললাম, প্রথম আপনি পাসপোর্ট করলেন, মেডিকেল করলেন, পুলিশ রিপোর্ট করলেন, পাশাপাশি আপনি সৌদি আরবের ভিসা নেওয়ার জন্য ফিঙ্গার করলেন, এরপর আপনার ভিসার মুফার কাজটা শুরু হয়। এই কাজগুলো শেষ হওয়ার পরে কিন্তু ভিসার মুফার কাজগুলো শুরু হয়। যখন ভিসার মুফার কাজটা শুরু হয় তখনই কিন্তু আপনার সেই ভিসাতে, পেশাতে, সৌদি আরবে এখন বর্তমানে যারা আসতেছেন পেশাতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনার স্পন্সর নেম এবং আপনি কোন পেশাতে সৌদি আরবে আসতেছেন এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আর এটা জানার জন্য অবশ্যই আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি জানতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে জানার জন্য আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আপনার যে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করার বিষয় থাকে সেগুলো আপনি চেক করতে পারবেন। এছাড়াও যে সকল প্রবাসীরা একেবারেই অনলাইন জগতের কোনো কিছুই বুঝেন না, তারা সাহায্য সহযোগিতার জন্য আমাকে কমেন্ট করতে পারেন এবং ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা এই ইমেইলে ইমেল করতে পারেন। যদি একান্তই আপনার ভিসা চেক করার প্রয়োজন হয়, আপনি যদি না জানতে পারেন যে আপনার ভিসাটা সাপ্লাই নাকি আপনার ভিসাটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা না সিজনাল ওয়ার্ক ভিসা, নাকি আপনি আমেল আইডি ভিসাতে আসতেছেন না আমেল মঞ্জিল ভিসাতে আসতেছেন, এ টু জেড বিষয়গুলো কিন্তু চেক করার মাধ্যমে বলা যায়। এখন আপনি অরিজিনালে একটা ভিসাতে আসতেছেন নাকি ডুপ্লিকেট কোনো ভিসাতে আসতেছেন, এই বিষয়টা অবশ্যই বাংলাদেশ থেকে চেক করা আমি মনে করি বেটার। অনেক প্রবাসী রয়েছেন এজেন্সির কথাগুলোতে একেবারে 100% বিশ্বাস করেন। আমি যে আপনাকে ফ্রিতে এই যে কথাগুলো পরামর্শগুলো দিচ্ছি এগুলো বিশ্বাস করেন না। লাস্ট পর্যায়ে যে দেখা যাচ্ছে আপনি ধরা খেয়ে গেছেন। আমার কিন্তু আসলে কোনো কিছুই হয়নি। অবশ্য মনে রাখবেন এই ধরনের সিচুয়েশনে পরামর্শটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে কথাগুলো বললাম এইভাবে কোনো এজেন্সি কিংবা কোনো দালাল বলবে না। যদিও বলে ঘুরিয়ে পিছিয়ে তার ভালো দিকটা বলে আপনাকে অন্যজনের কথা বলবে, অন্যজন এইরকম, অন্যজন সেরকম, অন্যজন এইভাবে ভিসা দিয়েছে, কিন্তু নিজে যে এইরকম কাজগুলো করতেছে নিজে কোনো সময় আপনার কাছে স্বীকার হবে না। তো আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো একেবারে 100% সত্য বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি যাতে ধোঁকা না খান সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। বাংলাদেশ থেকে যেহেতু আপনি ভিসাটা চেক করতে পারবেন সেহেতু অবশ্যই সুযোগটা হেলাই ফেলাই ছেড়ে না দিয়ে পরবর্তীতে যদি কান্নাকাটি না করতে চান তাহলে অবশ্যই আমার এই কথাগুলোর সাথে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। 2-3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে যেহেতু আসতেছেন, 1-2 মিনিট সময় ব্যয় করলে কিন্তু কোনো কিছুই নেই। আসলে 1-2 মিনিট আপনার চোখের পলকে চলে যায়। আপনার 1 মিনিট লাগে আপনার ভিসাটা চেক করতে। আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ভিসাটা চেক করতে পারবেন। কন্ট্যাক্ট পেপারের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, কন্ট্যাক্ট পেপারগুলো ভুয়া হয়ে থাকে। আপনার কন্ট্যাক্ট পেপার যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু কম্পোজ করে আপনি বের করে নিতে পারবেন কন্ট্যাক্ট পেপার। আজকের দুনিয়ায় যেটা অনলাইনে রয়েছে সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে, যেটা অফলাইনে সেটা কিন্তু বিশ্বাস করলে আপনি ঠকে যাবেন। তো অবশ্যই মনে রাখেন, আপনি যদি অনলাইনে কন্ট্যাক্ট পেপার চেক করতে যান তাহলে আপনাকে সৌদি আরবে আসতে হবে। সৌদি আরবে আসার পর আপনি অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা পাবেন। বাংলাদেশে থাকা অবস্থায় অরিজিনাল কন্ট্যাক্ট পেপার কোনো দালাল কিংবা এজেন্সি আপনাকে দিতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাথে যারা এখন পর্যন্ত যুক্ত হননি, আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।